হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে একবার ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো নতুন নতুন গ্রামার, শিখবো নতুন নতুন অনেকগুলো ওয়ার্ড। তো বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। লেফটেন্যান্ট তানজিম খেলে, এখানে লেফটেন্যান্টের সংক্ষিপ্ত রূপ কিন্তু এলটি থাকে, খেয়াল রাখতে হবে। লেফটেন্যান্ট তানজিম খেলিং, লেফটেন্যান্ট তানজিম হত্যা, তাই না? এই হত্যার র্যাব অ্যারেস্ট, র্যাব যে বাহিনী বাংলাদেশে রয়েছে, অ্যারেস্ট তারা গ্রেপ্তার করেছে। এখানে করেছে যদিও কথাটা বলা হচ্ছে, তবুও এখানে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা আছে। এটা হচ্ছে শিরোনামের বৈশিষ্ট্য। র্যাব অ্যারেস্ট, র্যাব গ্রেপ্তার করেছে। কি করেছে? ওয়ান মোর, আরো একজন। ওয়ান মোর মানে কি? আরো একজন অ্যাকিউজড, অভিযুক্তকে। অ্যাকিউজড মানে অভিযুক্ত। কোথায় এটা? ইন কক্সবাজার থেকে। তাহলে লেফটেন্যান্ট তানজিম খেলিং, এখানে দুটো কলম দেওয়া রয়েছে আমরা জানি। তার মানে এই লেফটেন্যান্ট তানজিম যে কিলিং হত্যাকাণ্ড, একে কেন্দ্র করেই কিন্তু র্যাব এই আরো একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এটাকেই বলা হয় শিরোনাম। লেফটেন্যান্ট তানজিম কিলিং, র্যাব অ্যারেস্ট, র্যাব গ্রেপ্তার করেছে। ওয়ান মোর অ্যাকিউজড, আরো একজন অভিযুক্তকে ইন কক্সবাজার থেকে। এবার দেখবো মেম্বার্স অফ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 15 arrested one more key suspect in Coxsbazar over the killing of Lieutenant Tanjim Sarwar Nirjon. Members of Rapid Action Battalion. র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মানে র্যাবের যে সদস্যরা, এর জন্য আমরা অফ ব্যবহার করেছি। এর সদস্যরা কি করেছে? র্যাব 15, এটা ইয়ারা ছিল র্যাব 15, এই গ্রুপটা। অ্যারেস্টেড, এ গ্রেপ্তার করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারেস্টেড বলা হচ্ছে। বন্ধুরা, খেয়াল করুন, যদি ভার্বের 2 নম্বর এবং 3 নম্বর ফর্ম করতে গিয়ে ইডি, টি অথবা ডি যুক্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই ভার্বটিকে বলা হয় উইক ভার্ব, অথবা বলা হয় কি বলা হয়? রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব এই কারণে মাত্র 3টা নিয়ম পালন করে এটা পরিবর্তন করা যায়, ইডি অথবা ডি অথবা টি পরিবর্তন করে। পরিবর্তন না, যুক্ত করে দিয়ে, মানে শেষের দিকে যুক্ত করে, তাই না? কোনো ভিতর দিকে কোনো পরিবর্তন করতে হচ্ছে না, শুধু পিছন দিকে এগুলো সেট করলেই হয়ে যায়। তো অ্যারেস্টেড, গ্রেপ্তার করেছে। এখানে যদিও পাস্ট টেন্স, আমরা কিন্তু প্রেজেন্ট ফর্মের কথাগুলো বলছি। গ্রেপ্তার করেছে ওয়ান মোর কি সাসপেক্ট। ওয়ান মোর মানে কি? আরো একজন। কি সাসপেক্ট, প্রধান। কি মানে কি? প্রধান। কি মানে চাবি না? চাবি ছাড়া কি খোলে? ঠিক মানে এরকমই কোনো ঘরে যেতে গেলে কি মানে কিন্তু প্রধান হয়। এটা খেয়াল রাখতে হবে। কিন্তু ইংরেজি ভাষায় কি কথাটা ব্যবহার করে, যেমন কি পয়েন্টস মানে প্রধান প্রধান পয়েন্টগুলো। কি সাসপেক্ট মানে প্রধান সন্দেহভাজনকে, মানে আরো একজন প্রধান সন্দেহভাজনকে ইন কক্সবাজার থেকে ওভার দ্য কিলিং, হত্যা বিষয় অফ লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন। লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের হত্যাকাণ্ড বিষয়ে বা হত্যাকাণ্ড নিয়ে, মানে হত্যাকাণ্ডের ব্যাপারে আরো একজন প্রধান সাসপেক্টকে বা সন্দেহভাজনকে র্যাব গ্রেপ্তার করেছে। এখানে সাসপেক্ট মানে সন্দেহভাজন ব্যক্তি, ঠিক আছে? আরো একজন সন্দেহভাজন যে ব্যক্তি, তাকে কি করেছে? গ্রেপ্তার করেছে। এরপর আমরা দেখব পরের অংশ। লেফটেন্যান্ট তানজিম 23, যার বয়স হচ্ছে কত? 23, ওয়াজ স্ট্যাবড টু ডেথ। বন্ধুরা, স্ট্যাব শব্দের অর্থ হত্যা করা, মানে ছুরিকাঘাত করা, ছুরি দিয়ে আঘাত করা, ছুরিকাঘাত বলা হয়। তাহলে স্ট্যাব টু ডেথ মানে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলা। যেহেতু পাস্ট টেন্স, তাহলে এখানে স্ট্যাব টু ডেথ, তাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়েছিল। ওয়াজ স্ট্যাব টু ডেথ মানে তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়। ডিউরিং মানে সময়ে, আর ড্রাইভ একটা অভিযানের সময়। বন্ধুরা, ড্রাইভ শব্দের অর্থ, এর আর একটা ওয়ার্ড আমরা ব্যবহার করি রেইড, RAID। এখানে ড্রাইভ মানে কিন্তু গাড়ি চালানো না। ইংরেজি ভাষায় এটা হচ্ছে মজা, একটা শব্দের একাধিক অর্থ থাকে, এক এক জায়গায় এক এক অর্থ ব্যবহার করা হয়। এই ড্রাইভ শব্দের অর্থ হচ্ছে রেইড, RAID অর্থে, অর্থাৎ হানা, আক্রমণ এরকম অর্থ, অথবা অভিযান অর্থে ব্যবহার করা হয়। তাহলে একটা অভিযান বা হানার সময় বা আক্রমণের সময়, টু প্রিভেন্ট, প্রতিরোধ করতে গিয়ে, আর রবারি একটা ডাকাতি ঘটনা প্রতিরোধ করতে গিয়ে কি হলো? ইন দা উপজেলা
আর্লি টিউসডে, এই যে গত মঙ্গলবার যে হয়েছিল সেই মঙ্গলবারের একদম ভোরের দিকে, আর্লি মানে একদম অনেক আগে আর কি, ভোরবেলা এই উপজেলাতে একটা ডাকাতির যে ঘটনা, সেই ঘটনা থেকে প্রিভেন্ট বা প্রতিরোধ করতে যাওয়ার সময় যে একটা ড্রাইভ বলতে কি অভিযান বা হানা বা ডাকাতের উপর যে আক্রমণ বা হানা দেওয়া বা তাদেরকে যে অ্যাটাক করা, সেই অ্যাটাকের সময় তিনি কি হন, তাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়। আবার দেখি বাক্যটা বোঝার চেষ্টা করি। লেফটেন্যান্ট তানজিম 23, যার বয়স ছিল 23, এই তানজিমকে ওয়াজ স্ট্যাবড টু ডেথ, তাকে একদম ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলা হয় ডিউরিং এ ড্রাইভ, একটা রেইডের সময়। যে রেইডটা তিনি কেন দিয়েছেন? টু প্রিভেন্ট, প্রতিরোধ করতে, আর রাবারি, একটা ডাকাতির ঘটনা প্রতিরোধ করতে। কোথায় এটা? ইন দা উপজেলা, এই উপজেলাতে। কখন? আর্লি টিউসডে, মঙ্গলবারের একদম মানে ভোরের দিকে বা তার একটু আগে, এটা আর্লি টিউসডে বলা হয়। আর্লি বলতে বুঝবেন ওই দিনই, কিন্তু অনেক মানে দিনের একদম শুরুতেই। আমরা জানি যে রাত্রি 12টার পর থেকে পরের দিন মঙ্গলবার শুরু হয়েছে, সেই শুরুর একদম ওইখান থেকেই বলা হয় আর্লি। ঠিক আছে, একদম যেদিন মঙ্গলবার, আমরা জানি প্রত্যেকটা দিন শুরু হয় রাত্রি 12টার পর থেকে, তো রাত্রি আর্লি যখন বলবে বুঝবেন যে এটা অনেক আগে, অর্থাৎ মানে ওই দিন শুরু হওয়ার পর পরই, সেটা 2টা-3টার দিকে হতে পারে, এরকম ঘটনা ঘটছে হয়তো। আচ্ছা, দি অ্যাকিউজড, এই অভিযুক্ত, মানে এই অভিযুক্ত যে ব্যক্তি, যাকে এমডি সাদেক, এর নাম কি? এমডি সাদেক 41, যার বয়স 41, ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়। বন্ধুরা, এটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। গ্রেপ্তার তো নিজে নিজে করে না, কারো দ্বারা করা হয়। কারো দ্বারা কোনো কাজ যখন হয়, আর পাস্ট ফর্মে যখন থাকবে, ফার্স্ট ফর্মে, তখন ওয়াজ বসাতে হবে এবং ভার্বের V3 ব্যবহার করতে হবে। এর আগে আমরা শিখলাম যদি ইডি অথবা টি অথবা ডি যুক্ত করে ভার্বের পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই সে ভার্বকে বলা হবে উইক ভার্ব বা ইরেগুলার ভার্ব। তাহলে এটা হচ্ছে ইরেগুলার ভার্ব বা উইক ভার্ব, তাই না? অ্যারেস্টেড, তাই গ্রেপ্তার করা কখন? ডিউরিং আ জয়েন্ট ড্রাইভ, একটা যৌথ অভিযানে বা যৌথ একটা হানা দেওয়ার সময়, অভিযানেই বলবো আমরা, কন্ডাক্টেড, যে অভিযানটা পরিচালনা করা হয় বাই র্যাব 15 কর্তৃক। ঠিক আছে, র্যাব আমরা জানি যে এগুলো ধরেন র্যাব 15, র্যাব 16 নাম দেওয়া হয় দেখ একটা ব্যাটালিয়ন, তাই না, একটা গ্রুপের। অ্যান্ড আদার ল, এবং কার দ্বারা? অ্যান্ড আদার ল এনফোর্সমেন্ট এজেন্সিস, এবং অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সি মানে কি বলুন তো? আইন প্রয়োগকারী সংস্থা, এর দ্বারা এগুলো পরিচালনা করা হয়। কোথায় এটা? ইন ফয়েজখালী, সম্ভবত কি ফাঁসিখালী সম্ভবত। আচ্ছা, ফাঁসিখালী আন্ডার চাকরিয়া পুলিশ স্টেশন আর্লি টুডে। আজকেই মানে আর্লি মানে বুঝতেছেন তো, আজকে এই ঘটনা কিন্তু আজকে খুব ভোরের দিকে, মানে অনেক 2টা-3টার দিকে রাত্রি হতে পারে, ঠিক বা তারও একটু আগে, মানে দিন যখন শুরু হয় সেই সময়ে, আমরা আগে বলেছি দিন শুরু হওয়ার ব্যাপারটা আলাদা, রাত্রি 12টার পরে কিন্তু শুরু হয়ে যায়। এরকম সময়ে মানে এর পরপরই কি করেছে এরা, যখন এটা করে তখন একে গ্রেপ্তার করা হয়। দ্য অ্যাকিউজড এমডি সাদেক 41 ওয়াজ অ্যারেস্টেড, একে গ্রেপ্তার করা হয় ডিউরিং এ জয়েন্ট ড্রাইভ, একটা জয়েন্ট ড্রাইভ মানে কি যৌথ অভিযানে, কন্ডাক্টেড, এই অভিযানটা পরিচালনা করা হয়েছিল বাই র্যাব 15 দ্বারা, অ্যান্ড আদার ল এনফোর্সমেন্ট এজেন্সিস, এবং আরো যারা ল আইন প্রয়োগকারী সংস্থাগুলো রয়েছে তাদের দ্বারা, বাহিনী রয়েছে তাদের দ্বারা, ইন কি ফাজিয়াখালী আন্ডার চাকরিয়া পুলিশ স্টেশন আর্লি টুডে। আজকেই চকরিয়া পুলিশ স্টেশনে আজ খুব মানে আজকের একবারে দিনের শুরুতেই, মানে রাত্রি 2-3টার দিকে এটাকে এই অভিযান পরিচালনা করা হয়। এরপরে কি? এমডি আবুল কালাম চৌধুরী, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আমরা জানি যে সুপারিনটেন্ডেন্ট পুলিশের সংক্ষিপ্ত এসপি, কিন্তু এস তে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, পি তে পুলিশ, অতিরিক্ত অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার, অ্যান্ড এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ল অ্যান্ড মিডিয়া এজেন্ট কাজ করেন অফ র্যাব 15 এর যিনি ল এবং মিডিয়া শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরিচালক, কনফার্ম, তিনি নিশ্চিত করেন দ্য ম্যাটার, এই বিষয়টা নিশ্চিত করেন যে হ্যাঁ এই ঘটনা, এই ড্রাইভটা চলেছে, এবং এখানে সাদেক নামে একজনকে অ্যারেস্ট করে। কনফার্ম মানে কি? কনফার্ম মানে নিশ্চিত করে, আর ইডি করা হয়েছে, এটা হচ্ছে উইক ভার্ব। ঠিক আছে, দ্য ম্যাটার মানে বিষয়টা। আচ্ছা, অ্যাক্টিং অন সিক্রেট ইনফরমেশন, গোপন তথ্যের ভিত্তিতে, এই শব্দটা এর উপরে হয়। অনেক সময় অন সিক্রেট ইনফরমেশন এইটুকু লেখা থাকতে পারে। অ্যাক্টিং অন সিক্রেট ইনফরমেশন, গোপন তথ্যের ভিত্তিতে
দ্য জয়েন্ট ফোর্স, এই যৌথ বাহিনী, এর আগে বলা হলো যে এটা কিন্তু একটা যৌথ অভিযান, তাই না? লঞ্চ, বন্ধুরা লঞ্চ মানে শুরু করা। আমরা যে লঞ্চ দেখি, স্টিমার দেখি, সেটার বানান এই বানান এক। আমি আগেই বলেছি ইংরেজি ভাষা মজার একটা ভাষা, একটা শব্দের একাধিক অর্থ রয়েছে। এই লঞ্চ মানে হচ্ছে শুরু করা। লঞ্চ তারা শুরু, এখানে ইডি যুক্ত করা হলো, আমরা জানি এটার নাম হচ্ছে উইক ভার্ব, লঞ্চ পাস্ট টেন্সের জন্য। লঞ্চ শুরু করেন আর রেইড একটা অভিযান, অ্যারাউন্ড মানে দিকে, 2:15 AM অর্থাৎ রাত্রি 12:15 দিকে। এর আগেই বলা হচ্ছে আর্লি শব্দের অর্থ, কিন্তু আগে বললাম কিন্তু আমি যে দিন শুরু হয় 12টার পর থেকে, কিন্তু রাত্রি 12টার পর থেকে দিন শুরু হয়। এই জন্য আর্লি মানে খুব শুরুতে যেটা হবে, অর্থাৎ একদম বুঝবেন যেটা 2, 3টা, 3টার দিকে হতে পারে, 2টার দিকে হতে পারে, কিন্তু আর্লি লেখা থাকে পত্রিকাতে। অ্যারাউন্ড প্রায় 2:15 AM, ওই যে কি রাত্রি 2:15 দিকে, অ্যান্ড এবং অ্যারেস্টেড গ্রেপ্তার করে সাদেককে। সাদেক আবার কে বলছে? ওয়ান অফ দ্য সাসপেক্টস, এই যে সন্দেহভাজনদের একজন। ওয়ান মানে কিন্তু একজন, সাসপেক্ট মানে যাদের সন্দেহ করা হচ্ছে যে এরা মারতে পারে, নেমড যাদের নাম রয়েছে, ইন দ্য মার্ডার কেস, এই হত্যা মামলায়। অর্থাৎ এই হত্যা মামলায় নাম রয়েছে যাদের, সেই সন্দেহভাজনদের একজন হচ্ছেন এস সাদেক, তাই না? আবার বলি, অ্যাক্টিং অন সিক্রেট ইনফরমেশন, গোপন তথ্যের ভিত্তিতে দ্য জয়েন্ট ফোর্স, এই যৌথ বাহিনী লঞ্চ শুরু করেন আর রেইড একটা অভিযান, অ্যারাউন্ড 2:15 AM রাত্রি 2:15 অ্যান্ড অ্যারেস্টেড গ্রেপ্তার করেন সাদেককে। সাদেক হচ্ছেন কে? ওয়ান অফ দ্য সাসপেক্টস নেমড ইন দ্য মার্ডার কেস। এই যে হত্যা মামলায় যাদের নাম রয়েছে তাদের যে অন্যতম সন্দেহভাজন, এই সন্দেহভাজনদের একজন হচ্ছে এই সাদেক। বন্ধুরা এরপরে অংশ পড়ব সাদেক আবার কে বলছে? আর রেজিডেন্ট, তিনি একজন বাসিন্দা, কোথায়কার? অফ ফাজাইখালী। বন্ধুরা আমি যেহেতু এটা সঠিকভাবে এই গ্রামটার নাম জানি না, উচ্চারণ করতে পারছি না, আমি দুঃখিত এর জন্য। আচ্ছা, খালি অ্যাডমিটেড, তিনি স্বীকার করে নেন, ইনি একজন রেজিডেন্ট মানে বাসিন্দা, এই গ্রামের বাসিন্দা। তিনি স্বীকার করেন, কি স্বীকার করেন? হিজ ইনভলভমেন্ট, তার জড়িত থাকার কথা। এখানে ইনভলভমেন্ট মানেই জড়িত, ইনভলভমেন্ট মানে কি? জড়িত থাকার কথা। কোথায়? ইন দ্য কিলিং, এই হত্যাকাণ্ডে। ডিউরিং প্রাইমারি ইন্টারোগেশন, ডিউরিং মানে সময়, প্রাইমারি ইন্টারোগেশন মানে কি? প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়। অ্যাকর্ডিং টু র্যাব অফিসার্স, এই যে র্যাবের যে কর্মকর্তা তাদের কথা অনুসারে, এখানে অ্যাকর্ডিং টু মানে অনুসারে। তাহলে সাদেক আর রেসিডেন্ট অফ ফাজাইখালী অ্যাডমিটেড, তিনি স্বীকার করেন হিজ ইনভলভমেন্ট, তার জড়িত থাকার কথা, ইন দ্য কিলিং, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা, ডিউরিং প্রাইমারি ইন্টারোগেশন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে। অ্যাকর্ডিং টু র্যাব অফিসার্স, এই যে র্যাবের যে কিছু কর্মকর্তা রয়েছে তাদের তথ্য অনুযায়ী। ফলোইং হিজ অ্যারেস্ট, তার যে অ্যারেস্টকে, বা এখানে ফলোইং আমরা পর বলবো, তার গ্রেপ্তার হওয়ার পর সাদেক ওয়াজ হ্যান্ডেড ওভার, সাদেককে কিন্তু হ্যান্ড ওভার করা হয়। এই যে কারো দ্বারা করা হলে ওদের নিজেদের হ্যান্ড ওভার হয়নি, তাই না? তখন আমরা কি করি? প্যাসিভ ভয়েস করি। পাস্ট টেন্স হলে ওয়াজার বেশি বসিয়ে দিই এবং ভার্বের ভিত্তি বসে, এখানে ইডি যুক্ত করা আছে, তার মানে এটা এটা উইক ভার্ব। তাহলে সাদেক ওয়াজ হ্যান্ডেড ওভার, স্যারকে হ্যান্ড ওভার করা হয়, হস্তান্তর করা হয় টু চাকারিয়া পুলিশ স্টেশন, চাকারিয়া পুলিশ স্টেশনে, ফর ফার্দার লিগাল প্রসিডিংস, মানে আরো যে লিগাল আইনগত যে ব্যবস্থা বা কর্মকাণ্ড সেগুলো সারবার জন্য, তাই না? তাহলে এরপরে অংশ, অ্যাকর্ডিং টু মিডিয়া রিপোর্টস, মিডিয়া রিপোর্ট অনুযায়ী বা মিডিয়ার খবর অনুযায়ী 6 people ওয়ার অ্যারেস্টেড, 6 জন লোককে গ্রেপ্তার করা হয়। এই আবার দেখুন এই প্যাসিভ ভয়েস বললাম না, এটা কি মানে কি জানেন তো? কারো দ্বারা যে কাজ হয় নিজে নিজে না করে অন্যের দ্বারা যখন যে কাজ সম্পাদিত হবে তখন V3 বসে যাবে। তাহলে এখানে ওয়াজ ওয়ার বসবে ফার্স্ট টেন্স যেহেতু, আর এখানে V3 বসবে। ওয়ার অ্যারেস্টেড, গ্রেপ্তার হন, অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা, আর ওয়ার অ্যারেস্ট মানে গ্রেপ্তার হন। তাহলে 6 জন লোককে গ্রেপ্তার করা হয় ইন কক্সবাজার চাকুরিয়া উপজেলাতে, ইন কানেকশন উইথ দ্য মার্ডার, এই হত্যাকাণ্ডের বিষয়ে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জন্য 6 জন লোকে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।